হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি ধাপে ধাপে কিভাবে আপনি একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল ফটো চেঞ্জ করবেন, এছাড়া সবেমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আপনি নতুন অবস্থায় কোন কোন সেটিংগুলি করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তাই আপনি যদি নতুন ইনস্টাগ্রাম খুলতে চান বা খোলার চেষ্টা করেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি দেখার পর আপনিও খুব সহজেই একা একাই একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আমার মোবাইল দিয়ে ওপেন করে দেখাবো। তো তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেব। তো তার জন্য আমরা গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসব। এরপর এখানে সার্চ বারে সার্চ করে নেব ইনস্টাগ্রাম লিখে। সার্চ করবার সাথে সাথে এখানে ইনস্টাগ্রাম লোগোটি দেখে রাখুন, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল ছিল, এখানে ওপেন দেখাচ্ছে, তাই আমি এখন এখান থেকে ওপেন করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিয়ে এইরকম একটি ইন্টারফেস নিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। তো আমি একটি ফ্রেশ একেবারে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো তার জন্য একেবারে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে এসেছে। তো এখানে উইথ ইওর মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে লগ ইন করতে পারেন। এছাড়া নিচে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, তো আপনার যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে বা ইমেল অ্যাড্রেস দিয়ে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লগ ইন করতে চান, তো করতে পারেন। তো তার জন্য এই ইমেল অ্যাড্রেসের জায়গায় ক্লিক করে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে এই অ্যাপ্লিকেশনটিকে লগ ইন করতে পারেন। তো আমি এখন একটি মোবাইল নাম্বার দিয়ে এই আইডিটিকে লগ ইন করে দেখাবো। তো তার জন্য এখানে মোবাইল নাম্বারের জায়গায় একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বারটি এন্টার করা হয়ে গেলে এখানে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু সময় নিয়ে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা আবারও এখানে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট যে অপশনটি চলে এসেছে এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে ক্রিয়েট পাসওয়ার্ড নামে একটি অপশন চলে এসেছে। এই পাসওয়ার্ডটি একটু স্ট্রং বানাবেন, যাতে করে অন্য কেউ সহজে বুঝতে না পারে বা আপনার আইডিটিকে সহজে হ্যাক না করতে পারে। তো এর জন্য কিছু হ্যাশট্যাগ, কিছু নাম্বার, কিছু নামের কিছু সংখ্যা, এইভাবে আপনারা পাসওয়ার্ডটি স্ট্রং বানাবেন। তো আমি এখন একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিয়ে এখানে ডেট অফ বার্থের একটি অপশন চলে এসেছে। আমি আমার জন্মের সালটি দিয়ে দেবো। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখানে ক্রিয়েট করে দেবেন। জন্মের তারিখ সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে সেট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরো একটি পেজ চলে এসেছে, এখানে উইথ ইওর নেম। তো এখানে আপনার নামটিকে ক্রিয়েট করতে বলছে। তো এই নামটি আপনার ইনস্টাগ্রাম আইডির প্রোফাইলের জায়গায় শো করবে। তো অবশ্যই এই নামটি আপনার নিজের নাম দেবেন বা যে নাম দিয়ে আপনি ইনস্টাগ্রাম খুলতে চান ওই নামটি দেবেন। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। আমি এখানে নাম ও টাইটেল সম্পূর্ণ নামটি দিয়ে দিয়েছি। তো এখন আমি নিচে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে ক্রিয়েট এ ইউজার নেম, মানে এখানে আপনার একটি ইউজার নেম চাইছে। তো এই ইউজার নেমটি আপনি সবার থেকে আলাদা করে দেবেন, যাতে আপনি পরবর্তীতে কোনো মোবাইলে আপনার ইনস্টাগ্রাম আইডিটিকে সার্চ করলে খুব সহজেই খুঁজে পান। নাম দিয়েছি যেমন ভাবে, সেম একইভাবে ইউজার নেমটি দিয়ে দেবো। তো আমি আমার নামটি এখানে এন্টার করে দিয়েছি। এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই নামটি এখানে রয়েছে। তো তার জন্য এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে। তো নিচে ইনস্টাগ্রাম থেকে কিছু নাম পাঠিয়েছে। তো এই সমস্ত নামের মধ্যে কোনো একটি নাম আমাকে নিতে হবে। তো আমি এখান থেকে কোনো একটি নাম পছন্দ করে নিচ্ছি। একেবারে নিচে যে নামটি রয়েছে এখানে ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি এখানে নিয়ে নিয়েছে, এখানে সবুজ মার্কিং হয়ে গেছে। তো এখন আমরা এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করা মাত্র আবারও একটি পেজে নিয়ে চলে এসেছে। তো আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবো। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে এসেছে। তো এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার, তো আমার এখানে একটি প্রোফাইল পিকচার সেট করতে বলছে। তো আমি এখন এখানে প্রোফাইল পিকচারটি সেট করব না, যাতে করে যে সমস্ত বন্ধুরা ইনস্টাগ্রাম আইডি ওপেন করার পর প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারছেন না বা পরিবর্তন করতে পারছেন না, তারা খুব সহজে এই বিষয়টি বুঝে উঠতে পারেন। তো আমি এখন এখানে নিচে স্কিপ অপশনে ক্লিক করব। আবারও কিছু অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে প্রতিটি অপশন স্কিপ করে করে আমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামের হোম পেজের মধ্যে চলে আসব। তো বন্ধুরা, আমরা ইনস্টাগ্রামের হোম পেজের মধ্যে চলে এসেছি। তো আপনারা এইভাবে খুব সহজেই একটি ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রোফাইল ফটো চেঞ্জ করবেন। এছাড়া ইনস্টাগ্রাম আইডি ওপেন করার পর আপনি কোন কোন সেটিংগুলি করবেন। একেবারে নিচে প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছি। তো এই প্রোফাইলের উপরে ক্লিক করব। এরপর এখানে এডিট প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি যে নাম ও ইউজার নেম দিয়ে
ইনস্টাগ্রাম আইডি ওপেন করেছি এখানে সম্পূর্ণ ডিটেলস শো হয়ে গেছে। এখানে একেবারে উপরে চেঞ্জ প্রোফাইল পিকচার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে তিনটি অপশন শো হয়ে গেছে, চুজ ফ্রম গ্যালারি, ইম্পোর্ট ফ্রম ফেসবুক, টেক ফটো। তো যদি আপনি আপনার ফাইল থেকে কোনো ফটো নিতে চান তো তার জন্য এখানে চুজ ফ্রম গ্যালারি এখান থেকে নিতে পারেন। আপনি যদি চান আপনার ফেসবুকে যে ফটো রয়েছে ওই ফটোটি ইনস্টাগ্রামে আসুক তো তার জন্য এখানে মিডিলে যে অপশনটি রয়েছে ইনপুট ফ্রম ফেসবুক এই অপশনে ক্লিক করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো ডাইরেক্টলি ফটো তুলে সেট করতে চান তো তার জন্য এখানে নিচে টেক ফটো এই অপশনটিতে ক্লিক করতে পারেন। তো আমি এখন একটি গ্যালারির মধ্যে থেকে ফটো নিয়ে এখানে সেট করব, তো তার জন্য চুজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ডাইরেক্টলি আমাদের গ্যালারির মধ্যে নিয়ে চলে এসেছে। তো এখান থেকে আপনি কোনো একটি ফটো এখানে চুজ করে লাগাতে পারেন। ফটোটি বাছাই করা হয়ে গেলে এখানে উপরে ডান অপশনে ক্লিক করবেন। একটু সময় নিয়ে আমাদের ফটোটি অটোমেটিকলি এখানে চলে আসবে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফটোটি আমাদের প্রোফাইলের পিকচারের জায়গায় সেট হয়ে গেছে। এখন যে সেটিংটি দেখাবো এই সেটিংটি অবশ্যই আপনারা করবেন, 2 ফ্যাক্টর অথরাইজেশন। এই সেটিংটি করলে আপনার এই ইনস্টাগ্রাম আইডিটিকে খুব সহজেই কেউ হ্যাক করতে পারবে না। তার জন্য আবারও আপনারা প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবেন, এরপর উপরে 3 ডটে ক্লিক করবেন এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট নামে যে অপশনটি চলে এসেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে, তো এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে 2 নম্বরে 2 ফ্যাক্টর অথরাইজেশন নামে একটি অপশন চলে এসেছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনি যে ইনস্টাগ্রাম আইডিটি খুলেছেন এখানে শো করবে, তো ওই ইনস্টাগ্রাম আইডির উপরে ক্লিক করবেন। এরপর একটু সময় নিয়ে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে 2 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন SMS অর হোয়াটসঅ্যাপ নামে, তো এই অপশনে টিক করে এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারের সাথে এখানে কন্টিনিউ নামে একটি অপশন চলে এসেছে, তো এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আর একটু সময় নিয়ে এখানে আর একটি পেজ চলে আসবে, তো এখানে আপনি আবারও নেক্সট করে দেবেন এবং পরবর্তীতে এখানে স্কিপ করে দেবেন। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা 2 ফ্যাক্টর অথরাইজেশন অপশনটিকে ওকে করে নেবেন, যার ফলে আপনার এই ইনস্টাগ্রাম আইডি যদি অন্য কেউ লগ ইন করতে চায় বা হ্যাক করার চেষ্টা করে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে ওটিপি আসবে, তো এই ওটিপি শেয়ার করলে তবেই সে লগ ইন করতে পারবে, তার আগে সে কোনোভাবেই লগ ইন করতে পারবে না। তাই আপনার ইনস্টাগ্রাম আইডি সিকিউরিটির জন্য এই 2 ফ্যাক্টর অথরাইজেশন অপশনটি অবশ্যই ওকে করে নেবেন। এখন আমি এখান থেকে ব্যাক করছি। তো পরবর্তী যে অপশনটি এখন আপনাদেরকে দেখাবো বায়ো। তো আমরা আবারও প্রোফাইলের মধ্যে ক্লিক করে এডিট প্রোফাইলে চলে আসব। এরপর এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটি অপশন রয়েছে, তো এই বায়োটি অবশ্যই আপনারা ফিল আপ করে রাখবেন, যার ফলে আপনি যে বিষয়ে ভিডিও ছাড়তে চান অবশ্যই ওই বিষয়ে বায়োটি ফিল আপ করবেন। পরবর্তীতে আপনার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে সাহায্য করবে। আপনি আমার মতো টেক বিষয় বা কুকিং বিষয় বা অন্য কোনো ড্যান্স ভিডিও ছাড়তে চান বা অন্য কোনো আঁকার কোনো ভিডিও ছাড়তে চান, তো আপনি যে বিষয়ে ভিডিও ছাড়বেন ওই বিষয়ে একটি ছোট্ট করে বায়ো বা ছোট্ট করে একটি লেখা, যদি আপনি এই বায়োটি না বুঝতে পারেন বা লিখতে পারেন তো আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি গিয়ে আপনি লিখবেন যে আমি এই বিষয়ে ভিডিও করি, আমাকে একটু বায়ো লিখে দিন, তো অবশ্যই আপনাকে বায়ো লিখে দেবেন। তো ওই বায়োটিকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। আমি ইনস্টাগ্রামে টেক রিলেটেড ভিডিও আপলোড করব, একটি বায়ো লিখে দিন ইংলিশে। টেক রিলেটেড ভিডিও এখানে আপলোড করব, তো তার জন্য এখানে আমি টেক রিলেটেড সম্বন্ধিত একটি বায়ো এখানে লিখে দিয়েছি। তো এখন আমরা এখানে ট্রিক মার্কে ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে বায়োটি অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এইভাবে আপনারা বায়োটিকে সেট করে নিতে পারেন। তো যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাথে সাথে কোনো ভিডিও আপলোড করতে চান তো সেক্ষেত্রে নিচের দিকে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, তো একেবারে মাঝামাঝি একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র ডাইরেক্টলি আপনার ফাইলের মধ্যে নিয়ে চলে আসবে। তো ফাইলের মধ্যে থেকে আপনি যে ভিডিওটিকে বা যে ফটোটিকে আপলোড করতে চান ওই ফটোটিকে চুজ করে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফটোটি এখানে চলে আসবে। এরপর আপনার নেক্সট করবেন এবং পরবর্তীতে এখানে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন, ট্যাগ, টাইটেল সমস্ত কিছু অ্যাড করে দিয়ে এখানে শেয়ার করে দিতে পারেন। তো শেয়ার করার সাথে সাথে আপনার ফটোটি আপলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা খুব সহজে একটি ইনস্টাগ্রাম আইডি ওপেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস ইনস্টাগ্রামের আরো অনেক অনেক সেটিং রয়েছে, যদি আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই যতটা পারি আপনাদেরকে সাহায্য করব। তো আসছি পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।